আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা রাখছি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে সমস্ত রকম বালা মুসিবত থেকে সুরক্ষিত করে রেখেছে। আমরা বেশিরভাগ সময় বুজুর্গ ব্যক্তিদের মুখ থেকে কিংবা বাড়িতে বাবা মার মুখ থেকে এটি শুনে থাকি যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই, কিন্তু তার কারণ কি সেটার সম্বন্ধে আমরা বেশিরভাগ মানুষেরই অজানা হয়ে থাকি। শুধু এটাই জানি যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই। কেউ কেউ বলে নাকি ঘরে ফেরেশতা আসে না, সেই ঘরে রহমত বর্ষণ উঠে যায়, আর যে কারণে আমরা রাত্রিতে ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ঝাড়ু দেওয়ার সম্বন্ধে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যে ঝাড়ু কখন দিতে হয় আর কোন সময় দিতে নেই, ঝাড়ু দেওয়ার ফলে কী ক্ষতি হয় এবং ঝাড়ু দেওয়ার ফলে কী বা লাভে হয়ে থাকে। আমাদের ঘরে এমন সমস্ত কাজ হয়ে থাকে সেখান থেকে বরকত উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই সমস্ত কাজগুলি আমাদের পেরেশানি কারণ হয়ে দাঁড়ায়। বান্দা দিন রাত এক করে পয়সা উপার্জন করে ধন সম্পদ করতে চায়, কিন্তু সেটিকে বাঁচাতে পারে না। এত টাকা পয়সা কোথায় চলে গেল? আর আল্লাহর রহমত আমাদের কাছ থেকে দূরে সরে যায়। আমাদের মা বোনেরাও এমন কিছু কাজ করে বসে, সেগুলো যদি ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ঘরে বরকত আসে না। উদাহরণস্বরূপ, মাথাকে উলঙ্গ রেখে খাবার তৈরি করার কারণে ঘরে বরকত চলে যায়। এই জন্য মহিলাদের প্রয়োজন যে খাবার তৈরি করার সময় যেন মাথাতে অবশ্যই কাপড় দিয়ে রাখে। কেউ কেউ আবার মাথায় উলঙ্গ অবস্থায় কাপড় দিয়ে ঘর পরিষ্কার করে থাকে, আর সেটি বরকত উঠে যাওয়ার একটি বড় কারণ হয়ে থাকে। এছাড়াও বিশেষ করে নারীরাও ফজরের নামাজ পড়ে শুয়ে থাকে, অথবা সেসব পুরুষ ঘরে ফজরের নামাজ পড়ে শুয়ে থাকে, সেই সমস্ত ঘরে অনেক অভাব নেমে আসে। ভাঙা চিরুনির দ্বারাও চুল আঁচড়ানোর বরকত শেষ হওয়ার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, যেসব মানুষের সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে সেগুলি তাদের আমলেরই ফল। ঠিক এমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং ইরশাদ করেছেন, যে সকল মানুষ বঞ্চিত রিজিক থেকে, বরকত থেকে, সে গুনাহের কারণে যেগুলিকে সে গ্রহণ করে থাকে, মানে মানুষের গুনাহের কারণে রিজিক থেকে বরকত উঠে যাওয়ার শুরু করে, ঘর থেকে বরকত উঠে যায়, আর এমনই সময় মানুষের লোকসানের সামনাসামনি পড়তে হয়। ঝাড়ু দেওয়া যদিও সামান্য জিনিস, কিন্তু এর দ্বারা সামান্য ভুলে আপনার ঘরে মানুষদের অনেক ক্ষতি পৌঁছাতে পারে। তো সেই জন্যই ঝাড়ু দেওয়ার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাকে মনে রেখে দিন, না হলে এই ঝাড়ু আপনার সম্পূর্ণ ঘরকে ঝাড় দিয়ে রেখে দিবে, তারপর আর কখনো বরকত ফিরে আসবে না। যদি এসেও থাকে তাহলে আপনার কাছ থেকে এমনভাবে চলে যাবে যেটি আপনি জানতেও পারবে না। প্রথম কথা মনে রাখবেন, যে ব্যক্তি অথবা মহিলারা কাপড় দ্বারা ঝাড়ু দিয়ে থাকেন তাহলে তারা ভালো দিক থেকে বঞ্চিত হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি কাপড় দিয়ে ঝাড়ু দেয়, অর্থাৎ কোনো মহিলা যদি কোনো কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে থাকে, তাহলে সেই ঘর থেকে বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। তাই ঝাড়ু দেওয়ার সময় মাথাকে অবশ্যই ঢেকে রাখবেন, কেননা যে মহিলারা উলঙ্গ মাথাতে ঝাড়ু দেয় তারা বেবরকতিকে দাওয়াত দিয়ে থাকে। এর সঙ্গে ভুল সময় ঝাড়ু দেওয়ায় বরকত উঠে যায়। যদি আপনি অনেক পয়সা উপার্জন করে থাকেন বা কোটি টাকার সমান হয়ে থাকে, তাহলে শুধুমাত্র একটি ঝাড়ু দেওয়ার ভুলে আপনাকে গরিব থেকে আরও গরিবে বানিয়ে দিতে পারে। একটি মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসলেন আর দু হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার 3 সন্তান, আমার স্বামীও আছে, তারা সকলেই উপার্জন করে, কিন্তু তবু ঘরে বরকত থাকে না। আমরা বেবরকতের শিকার হয়ে গিয়েছি আর পেরেশানিতে বন্দি আছি, আমাদের কাজ হতে হতে থেকে যায়। তখন হযরত রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন যে, হে মহিলা, যে ঘরে বদদোয়া দেওয়া হয় ঘরে কিভাবে বরকত থাকতে পারে? সে মহিলা বলল, আমাদের ঘরে আবার কে বরকত দেবে? তখন তিনি বললেন, হে মহিলা, বলো তুমি ঘরের কাজ কোন সময় পরিষ্কার করো? তখন মহিলা বলল, ইয়া আলী, পরিষ্কার করার সঠিক সময় নেই, কখনো সন্ধ্যায় কখনো রাতে। তখন হযরত রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নিজের ঘরের পরিষ্কার সূর্য ডোবার আগেই করবে, কেননা সূর্য ডোবার সময় কীট পতঙ্গরা ঘরের কোনায় বসে বিশ্রাম করে। তখন যদি তুমি ঘর পরিষ্কার করো তাহলে সেই কীট পতঙ্গরা আরাম করতে পারবে না, সেখান থেকে বিরত থাকবে। তাই সঠিক জায়গায় বিশ্রাম করার মতো তারা খুঁজে পায় না। তখনই তারা উপরওয়ালার কাছে বদদোয়া দেওয়া শুরু করে দেয়।
তাই হজরত রাদিয়াল্লাহু আনহুর এ কথা শুনে সেই নারী অনেক পরিবর্তন হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হে আমার মুসলিম ভাই বোনেরা, এই ভিডিওটিকে আল্লাহর বান্দাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখে একটু সতর্ক হয়ে যাবে।